আপনাদের journey to মনোযোগ আকর্ষণ করছি। Sylhet. আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কেবিন ক্রু আপনাদের কুয়াশায় নিরাপত্তা ভরা সামগ্রী আকাশ ব্যবহারের পথে দেখিয়ে দিচ্ছেন। Ladies and gentlemen, attention please for the এবং safety of cabin crew will demonstrate the safety বৃষ্টিও equipment অনেক and কুয়াশা। procedure. Seatbelt. Seat কুয়াশার প্লেনের জানালায় কুয়াশার ভিতর ঢুকে গেছে। মেঘের মতোই কুয়াশা। অবশেষে মেঘেদের উপরে এসছে। অপরূপ মেঘের বিছানার উপর দিয়ে চলছি আমরা। কাশফুলের মতো মেঘ। ফেনিল ফেনিল মেঘ। গিরিখাদের মতো মেঘের অন্তর, মেঘান্তর গিরিখাদের মতো। সূর্যের আলো এত উপরে এসে পাওয়া গেল। দিগন্ত বিস্তারী মেঘ। এত মেঘ কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই। মেঘ থেকেও কয়েকশো মিটার উপরে উঠেছি। মেঘগুলো এখন কোথাও বালিয়াড়ির মতো, কোথাও মরুভূমির মতো, মরুভূমির বালির মতো দেখা যাচ্ছে। তুষারের প্রান্তের মতো মনে হচ্ছে দূর থেকে। দুধেল রঙের অপরূপ স্তর। মেঘের থেকে কয়েক মাইল উপরে এসেছে।
দেখবো বলে। মেঘের মধ্যে ঢুকে গেলাম। মেঘের ভিতর দিয়ে যাচ্ছি এখন। এতক্ষণে ভূতল দেখা যায়, ঘন কুয়াশা এখানেও। সুরমা নদীর পাড়ে সিলেট। নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে রাখুন। সিট বেল্ট চালক সংকেত না নিপা পর্যন্ত এবং বিমান পুরোপুরি না থামা পর্যন্ত অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসে থাকুন। বিমান থেকে নামার পূর্বে আপনাদের ব্যক্তিগত জিনিসপত্রগুলো সাথে নিয়েছেন কিনা দেখে নিন। মাথার উপরে লকারি সাবধানে খুলবেন যাতে ভারী কিছু পড়ে গিয়ে অন্য কাউকে আঘাত না করে। টার্মিনাল বিল্ডিং এর ভিতর না যাওয়া পর্যন্ত এবং ধূমপানের নির্দিষ্ট এলাকা ভিত্তিতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যাপ্টেন রাশিয়া তো তার অন্যান্য ক্রুদের পক্ষ হতে ইউএস বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। Ladies and gentlemen, welcome to Osman International Airport, Sylhet. For your personal safety, please keep your seatbelt fastened and remain seated until the aircraft comes to complete stop and engine have been shut down.
উইকেন্ডে আর কি থাকি, আর তো এখানে থাকি হবিগঞ্জে। সিলেটেই ছিলাম স্যার, আমি তো এই জানুয়ারিতে আসলাম। মেলা বসছে এখানে। ওয়াজ এরিয়া না? No, please one. বেশি পায় না, আর প্রমোশনও তারা অনেক দেন দিয়ে পায়। তো তার বিষয়টা এটাই, জব স্যাটিসফ্যাকশন, জব সিকিউরিটি। থেকে ব্রাঞ্চ আছে 5টা। ব্রাঞ্চ কম। হবিগঞ্জ জেলায় থাকলে স্যার 15টা। সাব ব্রাঞ্চ কয়টা? সাব ব্রাঞ্চ 4টা। হবিগঞ্জ কয় নদী? স্যার, হ্যাঁ, না এটার নাম কি জানি, তোলাই নাকি কয় না স্যার। কই না। ফসল বোনা। আমি প্রথম ভাবলাম যে মাছ ধরছে কিনা, ফসল বুনছে। পুরোটা সেচ দিয়ে হুম? সেচের পানি। সেচের পানি এটা? হ্যাঁ, আমি তো ভাবলাম যে বর্ষার পানিটা রয়ে গেছে কিনা। চলে গেছিল সেচের পানিটা। পাশে একটা মানে নয় সবজি করবে, নয় ফসল করবে, একটা কিছু। গোবরের ঘুঁটি, খাটি গ্রাম, ভুলে যাওয়া স্মৃতি। হ্যাঁ, আমরা এক দেশ থেকে আরেক দেশে আগে পড়ছি, তুমি আমরা ঘুমাবো। হ্যাঁ, কই আছো তুমি? নামাজ পড়বো না একসাথে? ওই ঢুকছি ওই যে ইয়েতে খোয়াই ব্রিজ।
তুমি কি নিয়েছো? হবিগঞ্জ আর.কে মিশন। পাশে শ্রী শ্রী দুর্গা পূজার মন্দির এটা। ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মূল মন্দির। নটরাজ শিব নাকি? আর.কে মিশনের প্রতিটা মন্দিরে আমরা নটরাজ শিব দেখতে পাই। এটা নটরাজ শিব, এটার ভিতরে কি আছে? বিভিন্ন সিদ্ধ পুরুষের ছবি দেখতে পাচ্ছি, মায়ের ছবি। ভিতরে এটা হচ্ছে হোস্টেল, ছাত্ররা থাকে, মহারাজ থাকেন। জবা ফুল, কৃষ্ণচূড়া গাছ। মহারাজরা এই পাশে থাকেন, সে ছাত্ররা থাকে, মহারাজ থাকেন এখানে। এটা অফিস ঘর। স্বামীজির ছবি, বিবেকানন্দ বিদ্যার্থী ভবন, তার মানে ওটা হচ্ছে হল, ছাত্রদের হল। এই যে ছাত্রদের শিববাড়ি আছে স্যার, ওইখানেও তো শ্রী শ্রী কালী মন্দির। মানুষের আর এর পাশে পুরাতন এইসব শ্রী শ্রী কালী মন্দির, পৌর মহাশ্মশান ঘাট গেট। ভিতরে বেশ তপবন একটা ভাব আছে। সমাধি কোনগুলো সমাধি? তো স্ট্রাকচার দেখি না। এই যে এটা একটা সমাধি না? এইগুলো তো বোধহয় ডিস্ট্রয় করে ফেলে পরে। এই যেটা, ও এই যে এখানে সমাধি দেখতে পাচ্ছি আমরা। এই যে এখানে সমাধি, এটা মন্দির মনে হচ্ছে।
শ্মশান ঘাট প্রাঙ্গণে এই পাশে নদী না নাকি এটা এটা লেক ও এটা কি কালী মন্দির হ্যাঁ তোমার প্রণাম করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এই যে মায়ের মন্দির শ্মশান কালী প্রণামী বাক্স ভিতরে 80% করে হিন্দু এটাই সেই শ্মশান একটা মহাশ্মশান এখানে শিব এসে বসেন মা কালী তার সন্তানের কষ্টে কষ্ট পান এখানে শ্যামা মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি ওই যে আর একটা প্রতিমা ছোট এটা কিসের যেন বেল গাছ না বট গাছ এটা বট গাছ এর মধ্যে বেল গাছ দেখতে পাচ্ছি না পূজায় লাগে বেল গাছ তা নাই কেন এখানে বসার একটু ব্যবস্থা আছে এই যে ঘাট লেক পুকুর পূজায় যে পুকুর লাগে সেই ব্যবস্থাপনাটা এখানে এটা কি মন্দির করবে শ্মশান তো যে পাশে দেখতে পাচ্ছি নাট মন্দিরের মতোই করবে ঠিক তাই আসেন যাওয়া যাক এটা বোধহয় অফিস ঘর সুধাংশু এই এমপি ছিলেন না তিনি না সুধাংশু বাবু এটা একটা প্রতিমা এটা একটা প্রতিমা এটা কিসের প্রতিমা দেখানো শিবের একটা প্রতীক হ্যাঁ তাই তো যে জটা দেখা যাচ্ছে পিছনে শিবের ইয়ে আছে এখানে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া এই যে হ্যাঁ এটাও ভোলানাথ ঠিক তাই ভোলানাথ আসনে বসছেন এখানে পঞ্চানন তাই নাকি উনি এখানে পঞ্চানন রূপে আছেন ওই যে শিবলিঙ্গম আছে এটা নিচে ভোলানাথ লেখা মহাদেব কোথায় ওই যে নিচে মাঝখানে মহাদেব লেখা আছে এই যেখানটাতে আর এই দিকটাতে দেখতে পাচ্ছি ভোলানাথ লেখা উনি এটা একটা মাটির তৈরি না মাটির তৈরি রথের মতো খুব চমৎকার একটা কি কোনো ভালোই করেছে কিসের আদলে করলো কি জানি ওই শিব মন্দির পিছনে লেখা শিব মন্দির তার মানে এটা আসলে আমি রথ বলতে চাচ্ছিলাম বারবার কিন্তু আসলে তার নয় এটা শিব মন্দির শিব মন্দির হ্যাঁ মন্দিরই বলেছে ওরা যদিও ইয়ে নাই এখানে দাহ করার ওপাশে দেখলাম এই পাশে হচ্ছে সমাধি দেখলাম যারা দাহ করে না সমাধি এখানে পাকা করা ওইভাবে দেখছি না এই যে সমাধি এই যে সমাধির উপরে এখানে অনেক সমাধি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ডালি দেওয়ার স্থান কেন কিসের ডালি এটা ভৈরবের ডালি দেয় হ্যাঁ স্যার এর পরে ভৈরবের ডালি দেয় ভৈরবের ডালি আচ্ছা আচ্ছা কাল ভৈরবের ডালি আচ্ছা আচ্ছা ডালি দেওয়ার স্থান হবিগঞ্জ কালী মন্দির এবং শ্মশান হবিগঞ্জ ইস্কন মন্দির এটা মূল গেট এই পাশে এই বিল্ডিংটা মন্দিরেরই অংশ নরসিংহ দেবের ভোজনালয় ভিতরে কি আছে কি জানি এটা মন্দিরের বাউন্ডারি সেই
মন্দিরের অংশ। এই যে বিশাল একটা মন্দির, এটা কিসের মন্দির? এটা রোহিত মশাই বন্ধ করে দিলেন দরজা। এটা নান্দনিক কারুকার্যের একটা, ইস্কন মন্দিরগুলো খুব শিল্পময় করা হয়। দুপাশ দিয়ে সিঁড়ি আছে, ওই যে উপরে দেখতে পাচ্ছি। এখানে নিরঞ্জন রায় নাম লেখা, নিবেদকের নাম লেখা। সিংহ দেখতে পাচ্ছি। মন্দিরটা মন্দিরের এটা মূল মন্দির ইস্কনের। পরিবারানন্দ পেজ অবস্থা দেখতে পাচ্ছি, তার মানে ওখানে থাকার জায়গা আছে। ওখানে থাকা যায় কিনা জানি না, খুব থাকার জায়গা আছে। এই পাশে মন্দিরের একটা অংশ। এই যে মন্দির, এই মন্দিরটার নাম এখানে আমি পাচ্ছি না, তবে দরজাগুলো খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছি, চমৎকার। এই পাশে মন্দিরের নিচের অংশ, ওখানে যে রথ দেখতে পাচ্ছি। এখানে অনেক মোটরসাইকেল, এখানে সম্ভবত কীর্তন বা এই ধরনের কিছু একটা হয়। এগুলো, এটা হচ্ছে সাধুদের থাকার জায়গা, যেহেতু অনেক কাপড় নাড়া দেখতে পাচ্ছি, সাধুদের কাপড়ের মতো। এখানে এটা রন্ধনশালা, এটা রন্ধনশালা। রন্ধনশালা। মন্দিরটা সুন্দর গম্বুজ, সোনালি রং, ছাতা ছাতা মতো গম্বুজ। এখানে কি আছে যদিও জানি না, তবে শ্রীকৃষ্ণের মূল মন্দির হওয়ার কথা এখানে। এই যে দেখতে পাচ্ছি আছে, চতুর্দিকেই দেখতে পাই।
ভেতরটা দেখা হলো না। এটা হচ্ছে যশোদা মায়ের কোলে বাসুদেব, রাধা রানীর সাথে বাসুদেব। জগন্নাথ হলে দেখেছিলাম একটা পরিক্রমা, এখানে এই পরিক্রমায় দেখতে পাচ্ছি এই যে এগুলো দিয়ে শ্রী শ্রী গৌরাঙ্গ পদচিহ্ন আছে। এখানে ভক্তবৃন্দ এসছে এখানে। না তো সিলেট মন্দিরের মূল ভবন এটা, এপাশ ছাত্রাবাস, আর এদিকটাতে দেখতে পাচ্ছি পরিক্রমা, এটা শিব মন্দির। প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি। শ্রী শ্রী কালীবাড়ি, কালীগাছতলা, হবিগঞ্জ। এ পাশটাতে যে বাউন্ডারি দেখতে পাচ্ছি, এ পাশে এই পর্যন্ত বাউন্ডারি। ঢাকা থেকে এসেছি আমরা। কালী মাতার বেদিমূল এখানে দেখতে পাচ্ছি, বটগাছ। এখানে সম্ভবত পূজা শেষ করে বিসর্জন দেওয়ার জায়গার অভাবে সব এখানে স্তূপ আকারে রাখা, আর কোনো কারণ থাকলেও থাকতে পারে, ঠিক জানি না। কখনো কখনো বিসর্জনে অসহযোগিতার খবর পাওয়া গেছে, সেক্ষেত্রে স্তূপ করা ছাড়া বিকল্প থাকে না। এরপরে এইটা, এইখানে আছে সিংহ দেখতে পাচ্ছি। মা কালীর এটা বোধহয় বাৎসরিক পূজা নাকি স্থাপিত, এটা সম্ভবত বাৎসরিক পূজা থেকে হলো। আর এখানে মা কালীর একটা মন্দির দেখতে পাচ্ছি, মায়ের একটা মন্দির দেখতে পাই এখানে। এই যে দেখতে পেলাম, অনেক জায়গাতেই আমরা পাইনি দেখতে, দরজা বন্ধ, এখানটাতে পেলাম। হবিগঞ্জের কালীবাড়ি।
এখানে মূর্তি প্রতিমার উনি আছেন, রাগ এখনো কমেনি পর্যায়ে আর কি। আবার একটু লজ্জাও পাচ্ছেন শিবের বুকে চরণ স্পর্শের কারণে। এই রয়ে গেছে এটা বর্ডার পাস। কুয়াশা কিন্তু স্যার অলরেডি শুরু হয়ে গেছে বাগানে। লাল পাতা দেখতে পাচ্ছি, ওগুলো কি? এগুলো স্যার কেটে ফেলছে আর কি স্যার এখন। ও এখন স্যার সবগুলা প্রুনিং করে দিছে স্যার। হুম। এগুলো থেকে নতুন পাতা, শীতের পরে নতুন পাতা বের হবে। কিছুদিন পরে স্যার প্লাকিং বন্ধ হয়ে গেছে, এগুলোতে প্লাকিং বন্ধ হয়ে গেছে কেটে। এখন স্যার এরা কিছু সার দিবে। মানে এতক্ষণ দেখলাম সমতলের চা, এই যে একটু এখন পাহাড় শুরুর মতো শুরু হয়েছে স্যার, টিলা। টিলাতে চা। এর একবার কিছু যাইতে পারবো স্যার। সামনে দিন ভিতর রাস্তা দিকে। এখানে ডাউন মাইলের পর মাইল চা বাগান না? এদিকে স্যার একেবারে স্যার তেলিয়া ইয়ে পর্যন্ত স্যার, মাধবপুর পর্যন্ত স্যার চা বাগান শুরু। কত কিলো হবে? 30 কিলো 29 কিলো স্যার এখান থেকে। 29 কিলো পথ একটানা চা বাগান। একটা চা বাগান স্যার এখানে নামে ভিতরে ঢুকুন স্যার। মাইলের উপরে মাইল চা বাগান। চুনারু ঘাট হয়ে আমরা এদিকে সামনে এসেছি। এখানে ডানকানের একটা ফ্যাক্টরি হওয়ার কথা ছিল। স্যার চায়ের বীজ স্যার, এই যে চায়ের সিড ফুল, ওটা তো কোনো এই যে স্যার চায়ের ফুল আর চায়ের, এই যে স্যার ফুল হয়েছে স্যার চায়ের, এই যে চায়ের ফুলটা না? এই স্যার এই যে ফুল। এ কি কোনো কাজে লাগে? না স্যার এটা একটু সামনে আনেন স্যার, ফোকাসটা এই যে ফুল, হ্যাঁ। ফোকাস হয়েছে স্যার। এই যে চায়ের ফুল। ফুল এবং ফল এই যে না? জি স্যার, না এগুলো থেকে ফল স্যার, এই যে এগুলো ফল। ফুলই স্যার, ও ফল হয়নি ফুলেরই। স্যার এখনো। এই যে স্যার ফুল। চায়ের ফুল, ফাইন। ফোকাস করি স্যার। ফুল আসতেছে এখন। দুটো কুড়ি, সেটা কোনটা? এই দুটো স্যার, নাকি? না স্যার স্যার এই যে স্যার চায়ের ও একটি পাতা দুটি কুড়ি স্যার। একটি পাতা দুটি কুড়ি। হ্যাঁ, এটা চাবাই দেখলে কেমন লাগে? স্যার এটা নিয়ে না স্যার, আমি দিচ্ছি স্যার, সামনে থেকে দিব। মেনলি স্যার এইটুকু নেওয়া হয় আর কি স্যার, এতখানি? এইটুকু নেওয়া হয় জি স্যার। হ্যাঁ, আমরা আর কমার্শিয়ালি যারা স্যার করে, যেমন হ্যাঁ। স্যার ওই ইয়ের যেটা স্যার, ওই যে পঞ্চগড়ের চা যেটা স্যার, এটা তো কাঁচি দিয়ে কেটে নেয়, এখানে তো হ্যান্ড প্লাকিং করে এরা, ওখানে কাঁচি দিয়ে স্যার কেটে নেয় স্যার। স্যার চায়ের ফুল, স্যার চায়ের ফুল দেখছেন স্যার? এটা পরিষ্কার এই যে স্যার চায়ের ফুল, পরিষ্কার আছে না? অনেকগুলো ফুল আছে স্যার এখানে। এটা না না ধুয়ে চাবানো যাবে না? হ্যাঁ স্যার, খাই দেবো? উপরেরটা স্যার, স্যার শুধু এইটুকু নেন, একেবারে চায়ের টেস্ট পাবেন স্যার। এই যে শুধু এই কুড়িটা, এটা স্যার। ব্লক করেন না ছোট, ব্লক করেন না খুব বেশি ইয়ে না। করেন করেন
স্যার তো চায়ের এলাকার মানুষ, স্যার জানে চা সম্পর্কে। এগুলা স্যার কলি আছে কিছুদিন পরে। নালুয়া বাগানে স্যার কিছু চা গাছ আছে, মানে মোটামুটি দেখলাম চায়ের 6-7 দিক স্যার। চায়ের এগুলো শুধু সিগের জন্য রাখা হবে, এর মধ্যে বীজ কালেক্ট করা হবে। চা পাতা চাপালাম, ভালোই লাগছে। উনি তো রেগুলার শুনছে, আমার তো ইনকাম আছে না, আমার শেষে নেই, এখন তো চাইনার ছবি পেয়েছি, ল্যাপটপে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ স্যার ছবি নিয়ে একটা স্যার, দাঁড়ান স্যার সবাই। স্যার এখানে আসেন। ফুল, চায়ের ফুল, স্যার ফুলের ছবিগুলো নিচ্ছি। আমার একটা লেক আছে খুব সুন্দর, শাপলা ফুটে, সকালে খুব চমৎকার লাগে। এই বাগানটার নাম কি? এটা স্যার চাঁদপুর বাগান আর কি, ডানকান ব্রাদার্সের চাঁদপুর টি এস্টেট, চাঁদপুর টি এস্টেট, চন্ডী সামনে স্যার। ডানকানের। তুমি চার্জে লাগাই আসছিলাম এইবার চার্জে। লাইটটা কেমন জানি হালকা হালকা হচ্ছে না, এখন স্যার কম করে দিয়েছে স্যার। এখন তো লাইটটা ভালো আছে, এখন ছবি ভালো আসার কথা। ঠিক আছে স্যার আপনার। আমার স্পিকারটা আনা হয়নি, স্পিকারটা আনলে হ্যাঁ চমৎকার ইয়ে হয়। চা বাগানে যে রাবারের গাছ থাকে এখানে তো তা দেখি না। না স্যার, এখানে রাবার স্যার ওই পাশে কিছু আছে। না, এই এগুলা গাছ মূলত পাতাওয়ালা গাছ কিছু লাগে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমরা আছি চন্ডীর এখানে স্যার, আমরা ওই যে রামগঙ্গ অস্থির হয়ে যায়। এখানে ধরলাম দেখে, এখানে ধরলাম, হুম, এখানে লাইটটা এই দিকে সুন্দর। ভিডিও করতেছেন না? হুম, ভিডিও চলছে। এর সাথে কথা অ্যাড করা যায়, যদিও এখন সময় পাওয়া যায় না বলে করি না। আপনার ইয়েটা দিয়ে তো করে করবো না। ওকে, কি নামে আছে? এটা সাহিত্য উদ্যান নামে আছে। ও আচ্ছা আচ্ছা, সে জায়গায় আমার একটু দিয়ে দেবেন। চা বাগানের সূর্যাস্ত নাকি? এদিকে স্যার আমাদের ইয়ে চা বাগান স্যার, এটা চাঁদপুর চা বাগানের ম্যানেজার সাহেবের বাংলো। চাঁদপুর চা বাগানের ম্যানেজারের সাহেবের বাংলো, এটা সবচেয়ে বড় বাগান হলো চাঁদপুর, সবচেয়ে লেবার বেশি, তাদের পেমেন্ট নেয় তারা বেশি।
10 টাকার নোট এদেরকে দেন না? 10 টাকা 20 টাকা মিলাই দিতে হয় স্যার। আমরা দেন স্যার। তেলিয়াপাড়া চা বাগান আছে স্যার সামনে। তো স্যার নাম তেলিয়াপাড়া বাগানে স্যার মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টরে ভাগ হয়েছিল স্যার। এখানে মিটিং হয়েছে। হ্যাঁ এখানে মিটিং হয়েছিল স্যার বাংলোর ভিতরে। এটা কি? এদিকে দিবেন। এটা ঝর্ণা জাতীয়? আগে হ্যাঁ আগে ইয়েতে খাওয়ানো। স্যার এখানে এখানে চাটা খুব ভালো। যাওয়ার পথে স্যার চা খেয়ে যাবো এখান থেকে। না স্যার এখন চা খাবেন স্যার? না আমরা চা তো লাইটটা পাবো না স্যার। অন্ধকারেও খেতে পারবো। হ্যাঁ স্যার যাওয়ার পথে খাবো। এটা কি সাতরঙ্গা চা? হ্যাঁ না স্যার এখানে কি পিছনে মাজার আছে? হ্যাঁ স্যার এই যে ওইটাতে একটা মাজার স্যার। এই মাজারটাই আগে বলা হইতো যে এই মাজারের পাশ দিয়ে যদি কেউ যায় কেউ যদি কোনো বেয়াদবি করে তাহলে অ্যাক্সিডেন্ট হয়, ওই একটা রাস্তা 7টা রাস্তা হয়ে যায় এরকম স্যার একটা ইয়ে আছে। এখানে আমরা নীতিশ স্যার আইতা স্যার। নীতি স্যার তো একবার না আইলাম আমরা। এর আগে এর পর আগেও আগে স্যার এটা রাবার বাগান স্যার। ওই যে উপরটা না? হ্যাঁ স্যার এগুলো রাবার। ওখানে চা নাই? না স্যার ওখানে চা নেই স্যার। এই শিল্পটা তো রাবার শিল্পটা স্যার আসলে সিনথেটিক রাবার আসার পরে স্যার আসলে নাই ওখানে এই শিল্পটা। এই স্যার বালিগুলো দেখতেছেন না স্যার? হ্যাঁ। এগুলো হচ্ছে সিলিকা বালি, এগুলো গ্লাস ফ্যাক্টরিতে স্যার গ্লাস তৈরির কাজে ব্যবহৃত হয়। এখান থেকে নিয়ে যান। খুব হ্যাঁ এখান থেকে তো আর বিক্রি হয় না স্যার, ওই ইন্ডিয়া থেকে খোয়াই নদীর মাধ্যমে আসে, ওগুলো লিজ হয় স্যার। গতবার 32 কোটি টাকা ডাক হয়েছে স্যার। এই পাশটা শুধু বালি আর বালি স্যার, এদিকে নামা যায় স্যার। তো নামলে ভালো হতো না? সানসেট, চা বাগানের সানসেট এক অপূর্ব সৌন্দর্য, অতুলনীয়। জীবনানন্দ যে বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি, আসলে বাংলা মায়ের মুখ বা চরণ এটা দেখা আর স্রষ্টার আশীর্বাদ একই। রাবার গাছের উপর দিয়ে চা বাগান টপকিয়ে রাবার গাছের উপর দিয়ে সূর্য ডুবে যাচ্ছে। দর্শনার্থীরা ভিজিটর্সরা এখানে দূর দূরান্ত থেকে আসলে এখানে না এসে পারেন না। এখানে একটা খাল, হয়তোবা নদীর মতোই ছিল কখনো। আমরা সেদিকে যাচ্ছি। নদীটার নাম যদিও এই মুহূর্তে জানি না, এই মুহূর্তে যেহেতু নদীর নামটা জানি না, তবুও
রূপালী বালি, এই রূপালী বালিটাই রূপালী বালিতে শিশুরা খেলছে। উঠবেন উপরে ওইখানে, হ্যাঁ ওই যে হ্যাঁ, ওঠা যায়। ওরা কোথায় গেল? ওই যে নিচে, একটু উপরে না গেলে তো অপূর্ণ থেকে যাবে। ওই যে মানুষ গেছে, সিঁড়ি কাটা আছে। ওই যে মানুষ ওদের নিয়ে আসি আর বালিটা শুয়ে আসি। বাড়ি দিয়ে খেলা কি? এই মহন্ত, চলেন টিলায় উঠি একটু। ওই যে এই দেখেন বুনো ফুল। হ্যাঁ, গাছের পাথর। ওটা নিয়ে চলেন, ফসিল। ওই ফসিলটা নিয়ে চলেন, আমার সুভেনির হয়ে যাক। জি স্যার। ও গাছের স্ট্রাকচারও আছে, স্ট্রাকচার আছে। গাছের এটা এই যে স্যার, এগুলো পাথর হয়ে যাচ্ছে আস্তে, মানে হয়েই গেছে অলরেডি। গাছের আমার হাতে দেন স্যার, আমার হাতে দেন, আমি রাখতেছি স্যার। মহন্ত, ওই পাশে পাহাড়ে উঠতে চাচ্ছি একটু। ওই ওটাতে হ্যাঁ স্যার পাহাড়ে ওইদিকে উঠতে পারবো স্যার। হ্যাঁ, চলেন যাই, ওই যে ওইটা যাই। আসেন। এই পাহাড় আচ্ছা স্যার, এই হচ্ছে বালিটা, না সাধারণ বালি নয়, হ্যাঁ এটাতে কাঁচ, সিলিকা। সিলিকা। এখানে একটা এগুলো তো ভারত থেকে আসে না? গাছের ভিতর দিয়ে, চা গাছের ভিতর দিয়ে আমরা লড়াই করে এগোচ্ছি। থাক কাটা সিঁড়ি। টিলার উপরে উঠছি। টিলা উঠে যাচ্ছে তো উঠে যাচ্ছেই। এপাশে বুনো ফুল। এই যে, আর এদিকে এই ছোট্ট একটু টিলাতে উঠতেই যদি এত কষ্ট, তাহলে যারা পাহাড়ে বাস করে তাদের জীবন জীবিকা কত কষ্টের। এই যে এই কুড়িগুলো দিয়ে সেন্ট্রাল টেবিল তৈরি হয়। চায়ের বীজ স্যার, চায়ের ফলের বীজ। ফলের বীজ। হ্যাঁ, এই যে স্যার, এই গাছে এই গাছে অনেক ফুল ফুটেছে। এই স্যার বীজ, আগের গত বছরের গত বছরের বীজ না? ফল আছে, ফলের ভিতরে। এই বীজ থেকে কি হয়? চা? বীজটা স্যার, হ্যাঁ চা গাছ হয় স্যার। গাছ হয়? হুম। আচ্ছা, রেখে দিয়েন একটা দুইটা, পকেটে আমার দিয়ে দিয়েন পরে। ওই যে ওগুলো নিয়ে নেন। নিচ্ছি স্যার। আর চায়ের বীজ। দূরে বাচ্চারা খেলছে। কিন্তু
মনে হচ্ছে জল, কিন্তু জল নয়, বালি আর বালি নদীটাতে। ওই। আর এই যে সূর্য, কি সুন্দর লাগছে সূর্যটাকে। লাল টুকটুকে চারিদিকে। ভাই, আরে বাপ রে, মারছে রে ভাই। এই পাশে ফুল, এ পাশে ফুল, আর এদিকে সিলিকন সিলিকন বালু, এই যে, আর পিছনে চা বাগান, আর হচ্ছে আমার পিছনে কি সূর্যটাকে ধরতে পারলাম? দেখি কোথায় সূর্য। সূর্য কোথায় গেল বলে এ কি আজব কারখানা, যত গেল বলে এ কি আজব কারখানা, যত গেল বলে। চায়ের রাজ্যে অনেকগুলো বীজ আনছি স্যার চায়ের, হ্যাঁ। পাকা ফল বীজ নিয়ে যাবো, পকেটে রাখুন। হ্যাঁ রাখেন। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমাই, ওই পাহাড়ের ঝর্ণা আমি ঘরে নাহি রই। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমাই, ওই পাহাড়ের ঝর্ণায় আমি ঘরে নাহি রই। কি গাইলাম স্বরচিত রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। স্বরচিত না, সুর আরোপিত। এই যে পিছনে আরেকটা পাহাড়, আর এই পাহাড়টা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এই পাহাড়টা দিয়ে আমরা বসে গিয়ে নামতে পারি। এই
দুর্দান্ত। দুর্দান্ত সব ছবি। পাশে পাহাড়, পাহাড়ের চা, পাহাড়ি গাছ, আর এই যে একা দাঁড়িয়ে আছে। এরই হয়তো কোনো একটা ফসিল, এরই হয়তো কোনো পূর্বপুরুষের একটা ফসিল আমি পেয়েছিলাম। ওই যে নিচে মোটরসাইকেলে যাচ্ছে, একটু আগে এদিক দিয়ে কৃষককে গরু নিয়ে যেতে দেখলাম। আর এই যে এখানে গাছ, চা বাগান, বুনো ফুল, আবার পাখি উড়ে যায় কিন্তু ওকে ধরতে পারলাম না ক্যামেরায়। প্রজাপতি উঠছে, কালো প্রজাপতি। এক নিসর্গ। ফুল, ফুলে ফুলে ভরা। ভাট ফুল নয়, এই ফুলটার জন্য নাম কি দেখতে হবে। এই ফুলটার নাম কি জানতে হবে, জানতে হবে। নির্মল বাতাস, হালকা শীত, পাহাড়ের গহীন। আমি পাহাড় বলছি কারণ আমার দেশে এই টিলাগুলো তো আমাদের প্রিয় কিছু, যেহেতু উঁচু নিচু একেই পাহাড় বলে নিচ্ছি। এখানে মজা আলাদা, এদের স্বাদ আলাদা। ও যে দূরে আমাদের টিম দেখা যায়। চা পাতা কেটে নেওয়া হয়েছে, যার জন্য লেবেল লাগছে। সময় গেলে সাধন হবে না। এখানে মানুষের বাসা, অর্থাৎ মানুষ এসে বসে এটা পাখির বাসার মতো করে নিয়েছে।
সময় গেলে সাধন হবে না। ওই যে ভালো সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিয়া মোরে পাখিরে আমার সোনার ময়না। এটা লাগে লাগে জায়গা তুলা দম পাবে চাই ইনশাল মতন বলছেন আমার দিকে তাকে একটা হাসি দেন। সাব সাব আতা শক রাখ বসেন দেন फटाफट উঠান। হ্যাঁ নিয়ে নিচ্ছি আপনার দিকে। সারে ভিডিও নিচ্ছে স্যার বসেন। আমি তুলে নিয়েছি। মেরে নিচ্ছে এই যে আপনাদের মামুকে জিয়া দেখ और पीछे दिले मस्त हो जाए স্যার এখানে একটা চেয়ার আছে। স্যার একটা চেয়ার আছে স্যার ন্যাচারাল একটা চেয়ার এটা বানাইছে এটা বানাইছি খড়কুটা দিয়া ওই যে এদিকে আছে স্যার এখানে বসেন। দুটোই রেকর্ড হয়ে গেল। হ্যাঁ দুটো গেল
লিজা ক্যামেরা সরাও, মোবাইল সরাও। একটা ডার্ক ওদিকে সূর্য ডুবতে না ডুবতেই চাঁদ উঠেছে। চাঁদটা কিন্তু চতুর্থীর চাঁদ মনে হচ্ছে। পথ হারানোর মতো অবস্থা। সবাই আমি দিব না চলেন সামনে নামেন, আস্তে আস্তে নামেন। ওটা দইরাই করে না এদিকে নামান। আবার সেই বালির মধ্যে এসছি। এটা নিয়ে আমাদের হেড অফিসে দিয়ে দিলে হয়। মাটি স্যার এগুলো ওই যে গাছ পাথর হয়ে গেছে। এটা কি মাটি নাকি গাছ? মাটি 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 হয়ে গেছে পাথর। এক ধরনের গাছ না শিলপুরি বলে।